আচ্ছা, শাহিন আলম মানসুর পুরি ভাইকে আমি বলি নাই যে আমাকে কত দিবে, উনি নিজেই আমাকে বলছে, রেকর্ড আছে, 25,000 টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ। যাই হোক, আমি বলি নাই, আমি বললে চুক্তি হইতো, উনি নিজেই বলছে। কিন্তু আপনারা আমাকে বলেন 8-9 ঘন্টা জার্নি করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত 500 টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাদিয়া দিছে। আপনাদের যেহেতু টাকা পয়সা নাই, এলাকায় এতিম গরিব একেবারে অসহায়, এই 500 টাকা আমি মাহফিলে দান করে গেলাম। এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা বেশি বেশি ডায়লগ হাঁকাইছিলেন হুজুররা কিল্লুগিয়া কন্টাক্ট করবে, মাহফিল করতে হইবে, দিনের কথা কইবে, এইখানে কিল্লুগিয়া কন্টাক্ট করবে, এই লইয়া পুরো আলোচনা সমালোচনা করছিলেন না? আজ হ্যাগোলগে ভিডিও দেখেন, মুফতি ওবায়দুর রহমান হুজাইফ হুজুর ঢাকা থেকে সফর করে একটা মাহফিল প্রোগ্রামে আসছেন। সেইখানে আসার পর তাকে টাকা দেওয়া হয়েছে কত? 500 টাকা। এইটা একটা বক্তার দেওয়া হয়েছে। একটা সাধারণ কর্মচারীকে তো 500 টাকার বেশি দেয় সারাদিন কাজ করলে। একটা বদলা যদি বদলা দেয়, যে কখনো লেহাফড়া করে নাই, মাদ্রাসা বারিন্দাও যায় নাই, কেউ বদলা দিলে 600 টাকা পায় ডেলি, খাওয়াইয়া লওয়াইয়া 600 টাকা দেয়। আর একজন আলেম আসছে, যার সাথে সফর সঙ্গী আছে, গাড়ি আছে, একটা লোক দূর থেকে আসছে, তাকে পর্যন্ত আমরা হাদিয়া দিতে চাই না। আমাদের ইনসাফ বলতে জিনিসটাই নাই, আমাগো মধ্যে ইনসাফ নাই। আমরা আবার কই বক্তারা কিল্লুকে কন্ট্যাক্ট করবে। আরে মেয়ে, আগে ইনসাফই হন, তারপর এই কথা বলতে যান। ইনসাফ জানি না আমরা, অথচ আলোচনা সমালোচনা করি অমুক বক্তায় কিল্লুকে কন্ট্যাক্ট করবে। এই জন্য কন্ট্যাক্ট করা তো ভাই জায়েজ রয়েছে। এই কারণে আপনাদের মতো আমার মতো মানুষ ইনসাফ নাই, একজনের প্রতি আমরা ইনসাফ করতে জানি না, এই জন্যই তো কন্ট্যাক্ট করে। আগে কয় অর্ধা পাঠাও, এই এরপর মাহফিল করবো। আগে অর্ধা পাঠাবো না, মাহফিলও যাবো না। এর লেগে দেখা যায় কি 50,000 টাকা দিয়ে 25,000 আগে অগ্রিম দেয়, স্টেজে ওড়ার আগে আবার 25,000 দিয়ে কমপ্লিট করে। এরকম যদি কন্ট্যাক্ট করে হেলে ঠিক মতো হয়। কারণ আমরা বাঙালি, আমাদের মুখ দ্বারা যেই ডাকো এটা কাজে পরিণত করি না। একজন বক্তা আইসে, তিনি কন্ট্যাক্ট করে না, অথচ তাকে দেওয়া উচিত হাদিয়া আরও বেশি, কারণ তিনি কন্ট্যাক্ট করে না। আর যে কন্ট্যাক্ট করে তার থেকেও তাকে বেশি দেওয়া উচিত, অথচ তার প্রতি আমরা ইনসাফই করি না। মুফতি ওবায়দুর রহমান হুজাইফি ভাই, তার ধৈর্যটা দেখেন। তার 500 টাকা দিয়েছিল, ওখানে তিনি ওইটাই পুরোটাই দান করে দিয়েছেন, যে আমি এটা নিয়ে কী করব। যেটা দ্বারা আমার যাতায়াত খরচাটুকুই হয় না, সেটা দিছে। তাদের ইনসাফ নাই, তাদের টাকা আমি নিতে চাই না। এই জন্য হুজাইফুর রহমান ভাই নাই নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং পরিশেষে যে লাস্টে যে কথাগুলো বলছে, একজন মাইক ধরে যে কথাগুলো বলছে, এর যদি সামনে পাইতাম ভাই, আসলেই কন জম্মের ওসাইন ওসান লাগবে। যে কথাবার্তা কইছে, হে কয় কি আমরা হুজুরকে 1000 টাকা দিয়েছিলাম, হে দেখতে ভুল করছে, 500 টাকা মসজিদে দিয়ে গেছে, আর বাকি 500 টাকা আবার হুজুরের ফেরত দিলাম। কত বড় আহাম্মকের আহাম্মক। এরম আহাম্মক মার্কা আপনার এলাকায় থাই, কমন করে জানাইয়েন। আল্লাহ তাআলা এদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুক, আমিন। আর আমাদের প্রত্যেককে ইনসাফি হতে হবে, ঘর থেকে শুরু করে সব জায়গার ভিতরে ইনসাফ থাকতে হবে, ইনসাফ থাকতে হবে মানুষের ভিতরে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইনসাফি হওয়ার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।